সময় আদম আলাইহিস সালামের কাছে বিচার গেল। তিনি বিচার করলেন। বিচার করে তিনি দেখলেন যে এমন অবস্থায় কাবিল কোনো রকমই মানবে না। সে বলছে, না, আমি মানতে রাজি না। আমার সাথে যে সুন্দরী মেয়েটা আসছে তাকে দিতে হবে, অবশ্যই তাকে দিতে হবে। না দিলে আমি আত্মঘাতী বা আমি আঘাত করব। আমাকে তার সাথে বিবাহে আবদ্ধ করে দিতে হবে। এমন সময় আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আদম আলাইহিস সালামের দোয়ার বরকতে এই কুরবানির সিস্টেমটা চালু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির উৎস কোথা থেকে দেখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এবার আদম আলাইহিস সালামের পরে ল দিলেন, হে আদম, তোমার দুই পুত্রকে তুমি আদেশ করো, তাদেরকে বলো তারা কুরবানি করার জন্য আল্লাহর নামে, কার নামে? জোরে বলেন, আমার নামে কুরবানি করার জন্য। আদম আলাইহিস সালাম সুন্দরভাবে তাদেরকে বললেন, যাও যাও, দুই ভাইয়ে কুরবানি করো আল্লাহর নামে। আল্লাহর নামে কুরবানি করো। আর কুরবানির যাটা কবুল হবে সেটার নমুনা হলো আসমান থেকে আগুন এসে তার কুরবানিটা জ্বালিয়ে পুড়িয়ে দেবে। বুঝা গেছে? তাহলে কুরবানির সিস্টেমটা আগে ভিন্ন ছিল, কিন্তু কুরবানি ছিল। এমন সময় আদম আলাইহিস সালাম যখন বললেন, দুই ভাইয়ের ভিতরে এক ভাই পশুপালন করত, তার নাম হলো হাবিল, আর কাবিল ছিল আপনার ক্ষেত খামারের, বিশেষ করে চাষাবাদ করত। এমন সময় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা কুরবানি করে তাদের রক্ত মাংস বা তাদের যে কুরবানির পশু, তার থেকে আমি কোনো মাংস গ্রহণ করি না, তার থেকে কোনো রক্ত গ্রহণ করি না। শুধুমাত্র যেই বান্দা কুরবানি করে সেই বান্দার অন্তরের তাকওয়াটা আমি অবলম্বন করি। আমি রব্বুল আলামিন তাকওয়া অবলম্বন করে কবুল করে তারপরে রহমত নাজিল করে দে। এমন সময় আপনার দুই ভাইয়ের ভিতরে যখন ল আসলো, আদম আলাইহিস সালাম ল দিলেন, তোমরা দুইজনই আল্লাহর নামে উৎসর্গ করো। এমন সময় হাবিল সুন্দরভাবে পশু তার যেগুলা ছিল তার ভিতর থেকে সবচেয়ে হৃষ্টপুষ্ট সুন্দর যেই পশুটা ছিল সেই পশুটা আল্লাহর নামে উৎসর্গ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাবিল কি করলেন? কৃপণতা করলেন। কাবিল কি করলেন? কৃপণতা করে বাছাই করে তার যে সম্পদ ছিল কৃষি খামারে বা কৃষি যেই দ্রব্যজাত ফসলগুলা, গমগুলা, ধানগুলা যেগুলো আপনার উৎপাদন করেছে তার ভিতর থেকে বাছাই করে সবচাইতে নরমাল যেটা ছিল সেটা আল্লাহর নামে উৎসর্গ করেছে। আল্লাহ অন্তরের খবর জানেন কি জানেন না? মসজিদে ধান দিতে বললাম, কি দিতে বলেছি? ফসল করেছেন, ফসল ফলিয়েছেন আল্লাহর সেই সূর্যের আলো দ্বারা। কি দ্বারা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে উপরে আপনার সুন্দরভাবে সারযুক্ত পানি আপনার ধানের ভিতরে ছিটিয়ে দিয়েছেন, যার কারণে আপনার ধানটা আরো সুন্দর যিনি করে দিলেন তিনি কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি তো শুধু বীজ রোপণ করো, অঙ্কুরটা শুধুমাত্র বীজটা রোপণ করো, এরপরে ওই বীজ থেকে চারা গজানো, এরপরে সেই চারাটা বড় করে আস্তে আস্তে তা থেকে ফলন ফলানো, এর পিছনে আমার হাজার হাজার ফেরেশতা নিয়োগ করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা জন, যারা হাজার হাজার ফেরেশতা দ্বারা আপনার এই ফসল যিনি করে দিলেন তিনি কে? জোরে বলেন। সে আল্লাহর ঘরে আপনি দান করবেন না, সে আল্লাহর ঘরে আপনি দেবেন না, কোথায় দেবেন? জোরে বলেন। উপায় আছে নাকি? কৃপণতা করলে কাজ হবে নাকি বলেন? অনেকে আছে আবার দিবে যেটা বেশি সিটা হয়ে গেছে, যেটা ভালো ফসল হয়েছে সেটা আল্লাহর ঘরে দেবে না, সেইগুলা বস্তা ভরে রেখে দিয়েছে, মসজিদের কমিটিরা গেলে এইটা দিয়ে দেব। ঠিক কিনা কোন? আছে না নাই? ভুল বললাম নাকি? কি এখন আমি ঘটনার সাথে দেখেন মিল করে যাই, ভালো করে বলছেন যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের তাকওয়া দেখেন। কিন্তু আপনি আল্লাহর ঘরে দান করবেন, ছেঁড়া টাকা দিবেন না, ভালো টাকা যেটা সেটা দেবেন। ঠিক কিনা কোন? আপনি আল্লাহর ঘরে দান করবেন, ফসল যেটা ভালো হয়েছে তার থেকে আল্লাহর ঘরে দান করলে যিনি কবুল করবেন তিনি কে? জোরে বলেন। এজন্য আসেন বিশেষ করে হাবিল আর কাবিল
দুইজন আপনার আল্লাহর নামে সম্পদ উৎসর্গ করলেন, কিন্তু বিশেষ করে হাবিল তিনি কি করলেন, ভালো পশু যেটা সেটা আল্লাহর নামে উৎসর্গ করলেন। আর কাবিল কি করলেন, সবচাইতে সিটা আর সবচাইতে নিম্নমানের সম্পদ যেটা সেটা আল্লাহর নামে উৎসর্গ করলেন। যার কারণে কাবিলেরটা পড়ে রইল, হাবিলেরটা যিনি কবুল করলেন তিনি কে? যখন কবুল করে নিলেন আপনার হাবিলেরটা কবুল হয়ে গেল, কাবিলেরটা কবুল হলো না। এমন সময় আবার রাগ হবে কার? জোরে বলেন, রাগ হবে কি হবে না? হ্যাঁ, রাগ হবে না? এমন সময় আপনার কাবিল চিন্তা করলেন যে আমার কুরবানি কবুল হয় নাই, তার মানে আমি আকলিমাকে বিবাহ করতে পারবো না, আমি সেই লিজাকে বিবাহ করতে হবে। যার কারণে সে এবার চূড়ান্ত পর্যায়ের শপথ গ্রহণ করলেন। শপথ গ্রহণ করা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 28 নম্বর আয়াতে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিলেন, লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদাকা ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে সুন্দরভাবে আবার বললেন, ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যখন আপনার কাবিলেরটা কবুল হয় নাই, তখন কাবিল দাঁড়িয়ে গেল। কাবিল দাঁড়িয়ে হাবিলকে বলে, আমারটা কবুল হয় নাই, যার কারণে আমি এখন তোমাকে হত্যা করে ফেলবো। কি করে ফেলবো? হত্যা করে ফেলবো। কিন্তু যারা ইসলাম মানে, কোরআন মানে, তারা কিন্তু রাগে না, ঠিক কিনা কোন? হাবিল কি বললেন, না না, লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসিতি। হাবিল বললেন, তুমি হিংসাত্মক হয়ে আমাকে আঘাত করবা, আমাকে হত্যা করবা, আমাকে মারবা, দুনিয়া থেকে সরিয়ে দিবা। আমি হিংসা করব না, আমি আঘাতও করব না, কারণ আমি যাকে ভয় করি তিনি কে? হাবিল বললেন, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমাকে আঘাত করব না। তুমি যদি আমাকে আঘাত করো, আমি তোমাকে আঘাত করব না। আজকে দেখেন এটার সাথে আরেকটা মিল করে বলে যায়, বুঝিয়ে যায়, ফিলিস্তিন বিশেষ করে ইসরায়েল বাহিনী যারা ছিল, তারা ফিলিস্তিনকে এত হত্যা করলো, আঘাত করলো, মাদেরকে বিশেষ করে স্বামীহারা করেছে, বোনদেরকে স্বামীহারা করেছে, হাজার হাজার শিশু হত্যা করেছে, শিশুদেরকে মেরে ফেলেছে, ঘর বাড়িগুলো সব কিছু ধ্বংস করে দিয়েছে। দিবার পরও দেখেন, আরে ঘটনা মনে পড়ে যায়, ঘটনা বলতে গেলে কান্না এসে যায় যে মুসলমানের চরিত্র কেমন। মুসলমান আসলে যারা, তারা সব সময় মানুষের প্রতি উদার, ঠিক কিনা কর? সব সময় তারা মানুষের প্রতি উদার, তাদের অন্তরটা সব সময় মানুষের জন্য। কে মুসলিম কে খ্রিস্টান তারা কিন্তু চিন্তা করে না, ঠিক কিনা কর? আমরা দেখতে পেলাম ইসরায়েলের ভিতরে, বিশেষ করে রাজধানীর তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়ার যেই সড়ক পথটা আছে, এই পথের ভিতরে আপনার যেই বিশেষ করে বিল্ডিং গুলো আছে, এখানে আগুন ধরে গিয়েছে। আগুনের দাবানলে সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যেখানে আপনার পুড়ে ছাই হয়ে যাচ্ছে, যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনদেরকে আঘাত করেছে, সেই ইসরায়েলের পুড়ে যাওয়া দৃশ্য দেখে ফিলিস্তিনদেরকে হাসার কথা, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ফিলিস্তিন যারা মুসলিম, তারা হাসে নাই, তারা বরংস দৌড়ে যে সেই ইসরায়েলদেরকে বাঁচানোর জন্য, আগুন নিবানোর জন্য সহযোগিতায় লেগে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে মুসলমানের আর ভালো দৃশ্য কি হতে পারে? আজকে আমাদের সাথে ভারত দিল্লি যারা আছে, তারা অমুসলিম হোক, কিন্তু আমাদের সাথে তারা হিংসা করতেছে। কিন্তু তাদের ওই রাজ্যের ভিতরে যদি কোন রকম আল্লাহর গজব এসে সেখানে দারিদ্রতায় পৌঁছে যায়, খাবার পানি যদি খাবার না থাকে, এই মুসলমানরাই তাদেরকে খাবার দেবে, ঠিক কিনা কর?
আজকে আমার বাংলাদেশে যারা হিন্দু ভাইরা আছে, তাদের যদি কোনো সমস্যা হয়, খাবার না থাকে, তাদের জন্য ঠিক মতো বাসস্থানের ব্যবস্থা না থাকে, মনে রাখবা তোমরা মুসলমানদের সাথে হিংসা করো, কিন্তু এই মুসলমানই যে তোমাদের মন্দির পাহারা দেবে, ঠিক কিনা কোন? আছে না নাই? এই মুসলমানই যে আবার মন্দির পাহারা দেবে। মুসলমান যারা, তারা আসলে তাদের নম্রতা, তাদের ভদ্রতা, তাদের শিষ্টাচার এত সুন্দর যে এই শিষ্টাচার দেখে বিশেষ করে অমুসলিমরা ইসলাম কবুল করে কালেমা পড়ে শাহাদাতের পেলা পান করে। সুবহানাল্লাহ। এখন আসেন, বিশেষ করে আপনার বলে যায় যে কুরবানির কথা বললাম, এই কুরবানির ভিতরে আপনার লাস্ট পর্যন্ত হাবিল কি করলেন? হাবিলকে কাবিল হত্যা করে ফেললেন। হত্যা করে ফেলে আপনার এবার বিপদে পড়ে গেলেন, কিভাবে মাটি দিবে। তখন তো মাটি দেওয়ার সিস্টেম নাই, নাকি? যাই হোক, এটা বিস্তারিত ঘটনা। পরে একটা কাক আসলো, এসে তার সব কিছু, একটা কাক আরেকটা কাককে মেরে ফেললো, মেরে ফেলে নিজে গর্ত খুলে তার সামনেই মাটি দিল। এই দৃশ্য দেখে আপনার হাবিল কি করলেন? আপনার এই কাবিল তখন আপনার হাবিলকে ওইভাবে মাটি দিল। যাই হোক, কুরবানি এখান থেকে বিশেষ যে বিষয়টা, সেটা হলো আপনার কুরবানিটা আল্লাহ কবুল করলেন যার অন্তরে তাকওয়া বেশি আছে, নাকি? এখন তাকওয়া যদি আপনার আমার না থাকে, তাহলে কিন্তু কুরবানি কি হবে? কুরবানি কবুল হবে না। আর বিশেষ করে আপনার কুরবানির পশু যখন আমরা কুরবানি করতে যাব, যেহেতু আর বেশি সময় নেই, এখন থেকে সংকল্প করতে হবে। আর কুরবানির পশু যখন আমরা কুরবানি করতে যাব, তখন বিশেষ করে কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেন আমরা কোনো অবস্থায় আপনার ওই ধরনের পশু আমরা কুরবানি না করি। বিশেষ করে আপনার কুরবানির পশু কুরবানির সময় যে বিষয়গুলা লক্ষ্য না রাখলে আপনার কুরবানি ব্যান্ড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আমি বিশেষ করে তার কয়টা লক্ষণ বলি। আপনারা যখন পশু কুরবানি করতে যাবেন, 1 নম্বর হচ্ছে দৃষ্টি শক্তি না থাকা। কি? অনেক পশু আছে বাজারে, মানুষ বিক্রি করতে পারলেই বাসে, দৃষ্টি শক্তি নাই। আপনি বাড়িতে নিয়ে আসছেন, কিনে দেখেন এটা দৃষ্টি শক্তি নাই, কুরবানি হবে না। কি হবে না? কুরবানি হবে না। দৃষ্টি শক্তি থাকা আপনার জন্য বাঞ্ছনীয়। দৃষ্টি শক্তি থাকতে হবে। পশু শ্রবণ শক্তি না থাকা, অনেকে কানে শোনে না, এখন পশু যদি কুরাই করে আপনি কোরবানি দেন, কোরবানি ব্যান হয়ে যাবে। অত্যন্ত দুর্বল বা শুকনা, বিশেষ করে যে আপনার হাড় গুড়া ছাড়া দেখা যায় না। অনেকে আছে চিন্তা করে আমি একা একা কোরবানি দিব, আমি হচ্ছে কম টাকার মধ্যে পশু একটা কিনে 30-35 হাজার টাকায় গরু একটা কিনে এইটারে কোরবানি দেয়। এটা দেখলেও খাইতে মনে চায় না, ঠিক কিনা? এখন আছে না নাই? এই ধরনের বা কয়দিন ডায়রিয়া উদারময় হয়েছে, হয়ে এটা পায়খানা করতে করতে গায়ে কোনো বল নাই, কিছু নাই, এটাকে কিনে এনে জবাই করে আপনার কুরবানি দিয়েছে। তাকুয়া নাই। এই ধরনের পশু দিলে কিন্তু কাম হবে না, শুধু খাওয়া হবে। কি হবে? এই ধরনের পশু খাইলেও রোগ হবে, ঠিক কিনা? কারণ এটার পেটে আছে সব কৃমি ভরা। এই কৃমি জাতি পশু আপনি যখন খাবে, কাউকে খাওয়াবেন, তখন তাদের রোগ হবে। এই জন্য এই ধরনের পশু ক্রয় করা যাবে না। এরপরে বিশেষ করে লেজ, আপনার ল্যাংড়া পশু হাটে পাওয়া যায় না। পাওয়া যায় কি পাওয়া যায় না বলেন? ল্যাংড়া পশু অর্থাৎ ভালোভাবে হাঁটতে পারে না, আপনার কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাইতে পারে না, এ ধরনের পশু কিনলে কাজ হবে না। লেজের বেশিরভাগ কাটা, অনেক পশু আছে অনেক সময় লেজের বেশি অংশ কাটা থাকে। হ্যাঁ, যদি আপনার 4 ভাগ বা 3 ভাগের 1 ভাগ কাটা থাকে, তাহলে সেটা যা জায়েজ, কিন্তু বেশি অংশ কাটা থাকলে এটা দ্বারা আপনার কুরবানি হবে না। জন্মগত কান কালা বা আপনার জন্ম থেকে আপনার কানে শুনতে পারেন এমন পশু কুরবানি দিলে হবে না। লেজের বেশিরভাগ কাটা, কানের বেশিরভাগ কাটা, তারপর আপনার গোড়া সহ শিং উপড়ে ফেলানো। অনেক সময় গুতাগুতি করে আপনার দেখা যায় একদম গোড়া থেকে শিং উঠে গিয়েছে। এই ধরনের পশু কুরবানি করলে কিন্তু কুরবানি প্রযোজ্য হবে না, জায়েজ হবে না। তারপরে এবার ছাগল বা গরু, আপনার এদের 2টা যে 4টা করে স্তন থাকে, দুধ থাকে যেটা, এটা 2টা বাট কানা, 2টা থেকে দুধ আসে না, 2টা থেকে আসে। এই ধরনের পশু আপনারা কুরবানি করলে কি এই ধরনের পশু আপনারা কিনবেন না। এটা থেকে বিশেষ করে আপনারা খেয়াল রাখবেন যে এই ধরনের পশু যেন না কুরাই হয়। বিশেষ করে কুরাই করার সময় এগুলো দেখে শুনে আপনারা কুরাই করবেন। আর কুরবানি দেওয়ার বিশেষ করে যে সিস্টেম, আপনারা অনেকে মনে করে যে বেজোড় সংখ্যা না হলে হবে না, না, জোড় সংখ্যায় কুরবানি দেওয়া যায়, ঠিক কিনা? 2 জন, 5 জন, 7 জন, সর্বোচ্চ কয়জন?
7 জন, এরপরে সর্বনিম্ন 1 জন আপনারা কুরবানি দিতে পারেন। পশুর বয়সও একটা মাসলা, সেটা হলো আপনার বিশেষ করে কেউ যদি উট দেয় তাহলে উটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। কয় বছর? 5 বছর। এরপরে গরু বা মহিষ যদি কেউ দেয় তাহলে গরু বা মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, এর নিচে হলে চলবে না। ছাগল বা দুম্বা যদি কেউ দেয়, ভেড়া যদি কেউ দেয় তাহলে কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। কতদিন? এখন এখানে মাসলা আছে, যদি কোনো দুম্বা, কোনো ছাগল বা কোনো ভেড়া এটা যদি হৃষ্টপুষ্ট সুদর্শন যদি এমন হয় যে আপনার যেটা বয়স হলো 6 মাস কিন্তু দেখতে বোঝা যায় যে এটার বয়স 1 বছর হয়ে গেছে, বুঝতে পেরেছেন? 1 বছর হয়ে গেছে। অনেকের বাড়িতে এমন পশু আছে, এই ধরনের পশু যেটা 6 মাস বয়স কিন্তু 1 বছরের মতো দেখা যায়, হৃষ্টপুষ্ট এমন হয়ে গেছে, এটা কুরবানি করা যায়। বুঝতে